Okay, so hello. I hope I'm audible and visible clearly as well. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। ঠিক আছে, যে চ্যাপ্টার পড়ছি তার নাম জিওমেট্রি, ক্লাস নাম্বার 27, সার্কেল, পার্ট নাম্বার 5 হবে আজকে। যাই পড়াবো সেটাই সিজিএল, সিএইচএস, রেলওয়ে এবং অন্যান্য সব এক্সাম যেখানে জিওমেট্রি আসে প্রত্যেকটার জন্য বেনিফিশিয়াল। এর বাইরে কিছু পড়তে হবে না। দা কনসেপ্ট বাই শুভম প্লেলিস্ট সেকশনে গেলে অ্যারিথমেটিক গোড়াটা পাবে তোমরা। 149টা প্লাস ভিডিও পড়ানো রয়েছে এখানে। টোটাল প্লেলিস্টে একবারে পেতে চাইলে সিকোয়েন্সিয়াল ম্যানারে দা কনসেপ্ট বাই শুভম চ্যানেলে গিয়ে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম সেটা ফলো করবে। এর বাইরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কিছু মক টেস্ট তোমাকে দিতে হবে, তাহলে তুমি 100% স্কোর করতে পারবে। ঠিক যেমন আমি 50-তে 50 বহু টাইম পেয়েছি, 90-তে 90 পেয়েছি, বোথ ম্যাথ রিজনিং এ। ঠিক আছে, তো তোমার পক্ষেও এটা পসিবল হবে। ঠিক আছে, চলো শুরু করি আজকের নতুন কনসেপ্ট। আমরা ট্যানজেন্ট রিলেটেড গুলো পড়ছিলাম, আজও আমরা সেটাই পড়বো, কারণ সার্কেলের বেশিরভাগ কনসেপ্টই আসে ট্যানজেন্ট দিয়ে। আজকের কনসেপ্ট নাম্বার 1, প্রথমে আমরা একটা সার্কেল ড্র করব। সার্কেলটা রুগ্ন লাগছে, তো আমরা কি করব, এই সার্কেলটার একটু মোটাপ্পা বাড়াবো, দেন আমরা এটাকে ড্র করব। ড্র করার পরে আমরা দুটো এখানে ট্যানজেন্ট ড্র করব। সেই ট্যানজেন্টটা ধরো একটা এখান থেকে এখানে টানলাম, আর একটা আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে এখানে টানলাম। এবার আমরা করব কি, আমরা এমন একটা ট্যানজেন্ট নেব যেটা আবার এটাকেও এখান থেকে এখানে টানতে পারি। রাইট, ঠিক আছে, অলরাইট। এটা হচ্ছে ধরো পি, এটা এ, এটা বি, এটা সি, এটা ধরো ডি। তাহলে তোমাকে যদি বলে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল পিএসি, তুমি কি বলবে? তুমি বলবে পি এ প্লাস এসি প্লাস পিসি, তাই তো? আচ্ছা, এখান থেকে বলতে পারি আমরা বি এ ইকুয়ালস টু, এই পয়েন্ট ধরো ডি, বি এ আর এডি সমান, বি এ আর এডি সমান, তাই তো? আচ্ছা, এখান থেকে বলতে পারি ডিসি আর, ওহো, এটা দুটোই ডি হয়ে গেছে না, আই এম রিয়েলি সরি। দাঁড়াও, এই পয়েন্টটাকে আমি আলাদা একটা নাম দেই, এই পয়েন্টটাকে আমি নাম দেই কিউ। তাহলে বি এ আর এ কিউ সমান, বি এ এ কিউ সমান, এবং কিউসি আর ডিসি সমান, ডিসি আর কিউসি সমান। তাহলে এখানে লেখা যায় পি এ, পি এটাকে পি এ রাখছি, আর পিসিটাকে পিসি রাখছি, এসিটাকে ভেঙে লিখছি, এই এসি এটাকে ভেঙে লিখছি এ কিউ প্লাস কিউসি, এটাকে ভেঙে লিখছি এ কিউ প্লাস কিউসি। দেখো তো, পি এ প্লাস পিসি প্লাস এ কিউটাকে কি লেখা যায়, এ কিউ এর বদলে এখানে এবি লেখা যায়, কারণ সমান তো। এ কিউ এর বদলে এবি লিখছি, আর এখানে কিউসি, কিউসি এর বদলে আমি ডিসি লিখছি, ডিসি বা সিডি লিখছি। আচ্ছা দেখো তো, পি এ আর এবি, পি এ আর এবি এটা মিলে পিবি হচ্ছে না? হচ্ছে তো। আর পিসি আর ডিসি মিলে, পিসি আর ডিসি মিলে পুরোটা পিডি হচ্ছে না? হচ্ছে তো। আরে আর আবার কি হলো, দাঁড়াও, পিডি হচ্ছে তো। আচ্ছা, আবার এখান থেকে দেখো, পিবি আর পিডি দুটোই সমান, তার কারণ দুটোই তো ট্যানজেন্ট, তাই না? ট্যানজেন্ট, তাই তো। তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা 2 ইন্টু পিবি বা 2 ইন্টু পিডি। তার মানে এর পেরিমিটারটা এটা বা এটা যে কোনো একটা নেবে, তার ডবল করলে পেরিমিটার চলে আসবে। ঠিক আছে, নেক্সট কনসেপ্টে আসছি, 2 নাম্বার। 2 নাম্বারে আসতে চাই, সেটা হলো যদি একটা সার্কেল ড্র করো, লাইক এরকম, যদি সার্কেল ড্র করো এবং সার্কেলের একটা ডায়ামিটার থাকে, এরকম ডায়ামিটার তো অবশ্যই থাকবে। দাঁড়াও, এটা একটা পয়েন্ট এখানে আঁকি, সো দ্যাট আমার ডায়ামিটারটাকে দিতে সুবিধা হবে। এখান থেকে যদি একটা ডায়ামিটার এখান থেকে ড্র করা হয়, এবং এখান থেকে যদি একটা সমান্তরাল আমি ড্র করি এরকম, এখান থেকেও যদি একটা সমান্তরাল ড্র করি এরকম, বেশ, ঠিক আছে তো। আমরা জানি এই ট্যানজেন্টটা এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ট্যানজেন্ট এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে। ঠিক আছে, এইবার এইখানে কোনো একটা ট্যানজেন্ট এগেন ড্র করা হলো, যেটা কিনা এরকম ভাবে আসছে। ভালো মতো শুনবে, দারুণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হয়। এর সাথে আমি এই পয়েন্টটা কানেক্ট করছি এবং এর সাথে আমি এই পয়েন্টটা কানেক্ট করছি।
মাইন্ড ইট, সবসময় মাথায় রাখবে এই যে অ্যাঙ্গেলটা না, এটা হবে 90 ডিগ্রি, কোনো সন্দেহ নেই। এবং এইখান থেকে যদি এইখানের কানেক্টিং পয়েন্টটা কানেক্ট করা হয়, তাহলে এটাকে নাম দিলাম আমি ধরো এ, এখান থেকে এটুকুর নাম দিলাম এ, এখান থেকে এটুকুর নাম, এখান থেকে এটুকুর নাম দিলাম এ, এখান থেকে এটুকুর নাম দিলাম আমি বি, দিস ওয়ান ইজ এ আর দিস ওয়ান ইজ বি। তাহলে এইটা হচ্ছে আর, তাই না? তাহলে দেখো এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম ধরো সি, এটার নাম ধরো ডি, এটার নাম ই, আর এটার নাম এফ। তাহলে ই এফ, তার মানে আর এর ভ্যালুটা ইকুয়ালস টু আমরা কি পাবো, এ বি বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ বি হয়, তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার এ ইন্টু বি। এবং মাথায় রাখবে সব সময় যে ডিইসি এটা হবে একটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, ঠিক আছে? কারণ এটা এসছিল হচ্ছে এসএসসি সিপিও তে, এসএসসি সিপিও তে এসছিল এটা, এই কনসেপ্টটা মাথায় রাখবে। এইটা 90 ডিগ্রি হয় এবং এটা কি হয়, আর এর ভ্যালু রুট ওভার এবি হয়। এটা 1990-র মধ্যে কনসেপ্ট পড়িয়ে এসেছে সিমিলারিটিতে। লেস 3 নাম্বারটা দেখো, তুমি চাহে এরকম ফিগার আঁকো, চাহে, বলছি দাঁড়াও, এটার সাথে টাচ করে, এক মিনিট, ধরো এরকম একটা ফিগার আঁকলে তুমি, ঠিক আছে? উম বিষয়টা যদি এমন হয়, এই পয়েন্ট দিয়ে পাস করে কোনো একটা এরকম তুমি এগেছো, এবং এই পয়েন্ট দিয়ে পাস হবে এরকম একটা কিছু এগেছো, ঠিক আছে? দিস ইজ এ বি অ্যান্ড দিস ইজ সিডি। আচ্ছা ছাড়ো, এ বি, দিস ইজ সি, দিস ইজ ডি। এটা যদি পয়েন্টটা পি হয় এরকম, এক মিনিট একটু দাঁড়াও, আই হ্যাভ টু অ্যাটেন্ড এ কল। সরি, ওকে, লেটস গো। দেখো এখানে যদি ফিগারটা এরকম হয় বা ফিগারটা এরকমও হতে পারে, কেমন, আমার মনে হয় একটু বেশি বড় করে ফেললাম। যাই হোক, চলো আমি একটা পার্টিশন করে দেবো মাঝখান বরাবর, এই বরাবর একটা পার্টিশন দিয়ে দেবো, যেটা একটু এরকম হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, বেশ ভালো কথা। এই ফিগারটা যদি এরকম আমি ড্র করার চেষ্টা করি, আচ্ছা এই ফিগারটাকে একটু চাপিয়ে দিয়ে দিকে, আর এই ফিগারটাকে, দেখ তারিখা যত নষ্টের গোড়া হচ্ছে এই এত বড় ফিগার। ঠিক আছে, নট অ্যান ইস্যু, নট অ্যান ইস্যু, উই উইল ম্যানেজ। দেখো যদি বিষয়টা এমন হয় যে পি পয়েন্টে এখানে মিলছে, হুম, এখান থেকে এটা একটা গেছে, এখান থেকে এটা একটা গেছে, এইবার এইটাকে নাম দিয়েছি আমরা এ বি, এইটাকে নাম দিচ্ছি আমরা সিডি। দুটো ফিগারের ক্ষেত্রেই, এটা বা এটা, দুটো ফিগারের ক্ষেত্রেই যেটা একটা কমন জিনিস দাঁড়াবে সেটা হচ্ছে পি এ বাই পি বি ইকুয়ালস টু পি সি বাই পি ডি। মাথায় রাখবে, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট এটা, পি এ বাই পি বি, পি সি বাই পি ডি, সেম গোস ফর পি এ বাই পি বি, পি সি বাই পি ডি, ঠিক আছে? মাথায় থাকবে। লেটস মুভ টু দা পয়েন্ট নাম্বার 4। দেখো যদি এরকম দুটো সার্কেল হয়, যদি এরকম দুটো সার্কেল তোমরা ড্র করো, এবং সেক্ষেত্রে যদি এখানে একটা ট্যানজেন্ট, কমন ট্যানজেন্ট এখানে এইভাবে ড্র করে নাও, দেন কি হবে, দেন এটাকে, এটার নাম হচ্ছে এম এন, আর এটার নাম হচ্ছে একটা ট্যানজেন্ট যেটা আমরা এবি দিলাম, এবি নাম দিলাম, এ বি, তাই তো? এবি, আচ্ছা
এটার নাম দিচ্ছি আমরা আচ্ছা ছাড়ো, এটাকে আমার কাছে যেভাবে লেখা আছে সেটা এ বি সি ডি ই, এই ফরম্যাটে নাম দিচ্ছি, সো দ্যাট তোমাদের নোটেও সেম থাকবে। এম এন রয়েছে, তাহলে এ বি বাই ডিসি ডি, এ বি এইটার ডিস্টেন্স আর এই ডিস্টেন্সের রেশিওটা কি হয় মাথায় রাখবে। এ বি আর ডিই এই ডিস্টেন্সের রেশিওটা হবে বিসি বাই সিডি, বিসি বাই বিসি বাই সিডি। কোনো সমস্যা একটুও নেই, অল ওকে। নাও হোয়াট আই এম সেইং ইজ ঠিক আছে, নেক্সট কনসেপ্ট, লেটস মুভ ব্যাক টু দ্য নেক্সট কনসেপ্ট। 5 নাম্বার, একটা সার্কেল আছে, এই সার্কেলের মধ্যে আমরা আর একটা ছোট্ট সার্কেল আঁকছি, হোয়াট এভার, একটা ছোট্ট সার্কেল আঁকছি যার দুটো, যার সেন্টার দুটো সেম, তাই তো, সেন্টার দুটো সেম। যদি বিষয়টা এমন ঘটে, বড় সার্কেলের যেটা কি বলে এটাকে, বড় সার্কেলের যেটা জ্যা সেটা ছোট সার্কেলের ট্যানজেন্ট, যদি এমন হয় মানে বড় সার্কেলের যেটা কর্ড সেটা ছোট সার্কেলের ট্যানজেন্ট, এবং আমাদের কাছে স্ট্রিক্টলি এরকম করে নিতে হবে বিষয়টা, এটা হচ্ছে বড় সার্কেলের রেডিয়াস আর এটা হচ্ছে ছোট সার্কেলের রেডিয়াস, এটাকে আমরা ক্যাপিটাল নিলাম আর এটাকে আমরা স্মল নিলাম। তাহলে এবি যদি আমরা এরকম ড্র করি, এই ট্যানজেন্টটা এবি আর এই পয়েন্টটা ডি, তাহলে আমরা এবি এর দৈর্ঘ্যটা কি পাবো, এবি ইকুয়ালস টু পাবো, এবি ইকুয়ালস টু পাবো 2 * এডি বা 2 * বিডি, কারণ এটা হবে এখানে 90 ডিগ্রি, আর যখনই 90 ডিগ্রি হবে এই এডি আর বিডি সমান হবে, এডি আর বিডি এটা হয়ে যাবে সমান, আর যখনই এটা সমান হবে দেন আমরা কি করে পেতে পারি, এডির ভ্যালুটা আমরা পেতে পারি ইকুয়ালস টু √ওভার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার করলে, অতএব এবির ভ্যালু পাওয়া খুবই ইজি, 2 * ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। সো দিস বিকামস ইয়োর টোটাল ব্যাপার, তাই তো, এই হলো এখানকার বিষয়। দেন আসি দেন আসি দেন আসি দেন আসি হুম 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 দেখো, এই জিনিসটা আমি হুবহু কপি করব, কিন্তু একটু আলাদা হবে, সেটা হচ্ছে এটা মুছে দিয়ে, যদি বলে, যদি বলে আচ্ছা দাঁড়া এটাও মুছতে হবে, তাহলে 6 নাম্বার দিই, 6 নাম্বার দিই, যদি বলে এরিয়া অফ দ্য রিং, এরিয়া অফ দ্য রিং, তাহলে কি করবে, এরিয়া অফ দ্য যদি রিং বলে ইকুয়ালস টু পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, ঠিক আছে। এই যে ক্যাপিটাল আর স্কোয়ার, তুমি দুটো রিং পেয়ে গেলে, তো এই ক্যাপিটাল আর পেয়ে গেলে স্মল আর পেয়ে গেলে, তো এটা এটা মানে এটা কি, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এটা মানে কি, আবার আমরা জানি, দেখো এখানে ভালো মতো শুনবে, এডি ইকুয়ালস টু বিডি, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এডি ইকুয়ালস টু বিডি, এ বিষয়ে সন্দেহ নেই। এডির ভ্যালুটা বের করবো কিভাবে, এডির ভ্যালুটা বের করবো কিভাবে, 1 মিনিট দাঁড়াও, এডির ভ্যালুটা বের হবে কিভাবে, এডির ভ্যালু বেরোবে √ওভার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তার মানে আমরা এডি স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারি যে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তো এখান থেকে পাই ইন্টু এডি স্কোয়ার করলেই হয়ে গেল, হ্যাঁ কি না, বা এডি আর বিডি যেহেতু সমান পাই ইন্টু বিডি স্কোয়ার করলেই হয়ে গেল, হ্যাঁ কি না। দেন আসো আর একটা কনসেপ্টে, 7 নাম্বার, দুটো সার্কেল, দেখো একটাকে আমি এখানে নিচ্ছি আর একটাকে আমরা এখানে একটু ছোট করেই নিই, কোনো সমস্যা যাতে না হয়, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে এটাকে এরকম টানছি, ধরো আহ এরকম কিছু ট্যানজেন্ট হিসাবে ধরলে, আর এটাকে ধরো এই পয়েন্ট থেকে আর একটা এরকম কিছু, ঠিক আছে। আহ অতটা না করে না, 1 মিনিট দাঁড়াও, আমি এটাকে একটু চাপিয়ে দিই এদিকে, সো দ্যাট আমার আঁকতে একটু সুবিধা হয়। দেখবে বিষয়টা, এটা এরকম হলো, 1 মিনিট, এটা এরকম হলো, এবং
এই দুটো পয়েন্ট না একে অপরকে কানেক্ট করছে। যদি তাই করে থাকে এবং এই কানেক্টিং পয়েন্ট দুটোর সাথে এই যে এইখানে মাঝের যেটাও কানেক্ট করছে, ঠিক আছে। দেখো এইবার করছে কি, এই অ্যাঙ্গেলটা এটার সাথে কানেক্ট করছে এখানে, এবং এটা আবার এটার সাথে কানেক্ট করছে। কত কমপ্লিকেটেড ব্যাপার, যদিও বিষয়টা কমপ্লিকেটেড না। বিষয়টা হলো এইটা যদি আলফা হয় না, বাই ডিফল্ট অল্টারনেট সেগমেন্ট থিওরেম ইউজ করে তুমি বলতে বাধ্য যে এটাও আলফা। বা ভেতরে লিখি, এটা যদি বিটা হয় না, সরি, এটা যদি বিটা হয় না, তুমি বলতে বাধ্য যে এটাও বিটা, কারণ অল্টারনেট সেগমেন্ট থিওরেম তুমি ইউজ করছো, এটাও বিটা। যদি ওটা আলফা ওটা বিটা হয়, ভালো মতো শুনবে, এটা কত, এই ট্রাইঙ্গেলের তিনটে কোণের যোগফল 180। তো ইট হ্যাজ টু বি, আমি কালারটা চেঞ্জ করে দিই, 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা, ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে যদি নাম পড়ে এরকম যে দিস ওয়ান ইজ ধরো পি কিউ আর এখানে ধরো এস, তাহলে তোমাকে যদি বলে ট্রাইঙ্গেল পি এস কিউ এর ভ্যালু কত, তুমি সরাসরি বলবে 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা। দেখো এটা আলফা এটা বিটা তোমাকে দেওয়া থাকবে, অল্টারনেট সেগমেন্ট থিওরেম ইউজ করে তুমি জানবে এটা আলফা হবে আর এটা বিটা হবে। তাহলে এটা কত, 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা। বা এরকম করতে পারো যে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, बारिश की मौसम আলফা প্লাস বিটা। এটা হচ্ছে অ্যাঙ্গেল পি এস কিউ। ঠিক আছে, ওকে। দেন দেখি আর কিছু কনসেপ্ট বাকি আছে কিনা, আমি দেখে নিচ্ছি। এসব তো হয়ে গেলে কিছু কনসেপ্ট রয়েছে, ওগুলোকে ডিরেক্ট বলা যায় না যে এগুলো ট্যানজেন্ট রিলেটেড পার্ট। ওকে, তাহলে এটা নেক্সট কিছু যেগুলো বাকি রয়েছে কয়েকটাই, হাতে গোনা কয়েকটা, ওটা আমি নেক্সট লেকচারে করাচ্ছি মিসলেনিয়াস পার্ট দিয়ে, ঠিক আছে, সো দ্যাট তোমাদের রিলেট করতে সুবিধা হবে। ওকে ঠিক আছে, চলো আজকে লেকচার এই অবধি থাক। তোমরা চাইলে এখানে ফেসবুক পেজ ফলো করতে পারো, এখানে অবশ্যই জয়েন হয়ে যাও। ইনস্টা বলছে সরি, টেলিগ্রাম চ্যানেলটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর এটা ফলো করো ফর মোর কোয়ালিটি লেকচার্স। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোনো সমস্যা থাকলে মেল করো, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।